অতীত আর বর্তমান ভারতের প্রতীক এই দিল্লি, যার বয়স প্রায় 3000 বছর। বর্তমানে ভারতীয় প্রজাতন্ত্রের রাজধানীও এই দিল্লি। এই দিল্লিকে কেন্দ্র করে একের পর এক রাজবংশ ভারতের বিভিন্ন দিকে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। সুলতানি, মুঘল, ব্রিটিশ এবং বর্তমানে আধুনিক ভারত। তাই তো একের পর এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে রয়েছে দিল্লির আনাচে কানাচে। তাই একজন ভারতীয় হিসেবে দিল্লি ভ্রমণ আমার কাছে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সুপ্রভাত বন্ধুরা, আজ 20 অক্টোবর 2023 শুক্রবার। আর আজকে আমরা বেরোলাম দিল্লি সাইট সিন করতে। আপনাদের কালকে দেখিয়েছি, কালকে আমরা এসে দিল্লিতে 11:30-12টার সময় এসে আমরা চান টান করে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা কালকে লালকেল্লা ওইসব সাইট সিনগুলো করে নিয়েছিলাম। আজকে বাকি সাইট সিনগুলো করতে বেরিয়েছি। তো আমরা একটা গাড়ি ভাড়া করেছি, সেই গাড়িটা আমাদের সারাদিন ঘোরাবে, তার জন্য 2300 টাকা নিচ্ছে। এই যে সবাই বসে আছে। আজকে যা যা দেখবো আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন। দিল্লির রাস্তাঘাট কিন্তু দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একটা মেন বিশেষত্ব যেটা হচ্ছে দুপাশে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে। এই দেখো, দুপাশে কিন্তু প্রচুর গাছ, বেশ ভালোই লাগছে দেখতে। জনপথ, এটা হলো জনপথ। এখানেই সমস্ত মন্ত্রীদের বাড়ি বেশিরভাগ জনপথ এলাকায়। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে চলে এলাম দিল্লির আরেকটি অন্যতম স্থাপত্য কুতুব মিনার প্রাঙ্গণে। আমরা প্রবেশ করলাম কুতুব মিনারের ভেতরে। ওইখানে আমার সেলফি স্টিক্স আর এক্সটার্নাল মাইক্রোফোনটা রেখে দিল, বললো ওটা নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, সাউন্ডে হয়তো একটু প্রবলেম হতে পারে আপনাদের, তো একটুখানি মানিয়ে নেবেন। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে দরজাটার নাম হচ্ছে আলাই দরওয়াজা। এই দরজাটা কিন্তু আলাউদ্দিন খিলজি বানিয়েছিল। এরপরে আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনাদের দেখাবো আরও কিছু। চলুন দেখে আসি। সব বাচ্চারা এসেছে আজকে। এটা হলো সেই কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবকের তৈরি কুতুব মিনার।
পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি 1193 খ্রিস্টাব্দে। এবং মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত সঙ্গী কুতুবউদ্দিনকে এই দিল্লির সিংহাসনে বসান। যুদ্ধের বিজয়স্বরূপ কুতুবউদ্দিন 1199 খ্রিস্টাব্দে এই কুতুব মিনারটি তৈরি করেন। তবে এই কুতুব মিনারটাকে দেখলে আমরা দিল্লির সুলতানি আমলটাকে আমরা জানতে পারি। তার কারণটা কি, এই মিনারটা এটা কিন্তু গোটাটা কিন্তু কুতুবউদ্দিন আইবক কিন্তু করেননি। লাল বেলে পাথর দিয়ে কুতুবউদ্দিন আইবক প্রথমে তিনি সূচনা করেছিলেন, প্রথম তল এবং দ্বিতীয় তল করেন। এরপরে তার জামাই ইলতুৎমিশ, যার সমাধি এখানেই আছে, সেই ইলতুৎমিশ তারপরে তলা দুটো করেন। আর এরপরে আলাউদ্দিন খিলজি তিনি কি করেন, এই চারপাশটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলেন। এই পিলারটা কিন্তু করেননি, কিন্তু এই পিলারের অনুকরণে কিন্তু তিনি ওই দিকে করেছেন, আপনাদের একটু পরে দেখাচ্ছি। এরপরে আসে মোহাম্মদ বিন তুগলক। আমরা সবাই জানি মোহাম্মদ বিন তুগলককে। সেই মোহাম্মদ বিন তুগলকের ফিরোজ শাহ তুগলক তিনি এর পরের তলা দুটো করেন। আর ওই শেষ ওই একদম উপরের চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই উপরের চূড়াটা, এই উপরের চূড়াটা শেষকালে সম্পন্ন করেন শেষ সুলতানি রাজবংশ লোদির সিকান্দার শাহ লোদি। কারণ আমরা জানি এরপরে 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধের পরে সুলতানি রাজবংশ শেষ হয়ে মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল। তাহলে আমরা এর থেকে এই গোটা পিলারের মাধ্যমে আমরা গোটা সুলতানি রাজবংশটাকে কিন্তু আমরা দেখতে পারি। মানে পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেক সুলতানি রাজবংশের তারা কিন্তু এই উচ্চ মিনারটি তৈরি করেছিলেন। কথা বলে রাখি, এই মিনারটা হচ্ছে 238 ফুট উঁচু এবং এই নিচের যে বেডটা, এই বেডটা হচ্ছে 14.44 মিটার। আর ওই ওপরের বেডটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ওপরের বেডটা সেটা হচ্ছে 2.38 মিটার। আর এর ভেতরে 238টা মতন সিঁড়ি আছে। আর এই যে টোটাল যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, গোটা জায়গাটা, এর মধ্যে ইলতুৎমিশের সমাধি আছে, প্লাস মসজিদ আছে। এই সমস্ত টোটাল জায়গাটাকে বলা হয় কুতুব কমপ্লেক্স। এই কুতুব প্রাঙ্গণের মধ্যে যে মসজিদটা আছে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক যে মসজিদগুলো করেছিলেন, সেই মসজিদগুলো কিন্তু পুরো স্ট্রাকচারগুলো কিন্তু ইন্দো ইসলামিক স্টাইলে, মানে হিন্দুদের মন্দিরের আদলে এই পিলারগুলো দেখতে পাচ্ছেন সবাই। সমস্ত পিলারগুলো কিন্তু ইন্দো ইসলামিক স্টাইলে। দেখুন, এই কুতুব কমপ্লেক্সের মধ্যেই এই লোহার পিলারটা বসানো হয়েছে। এই পিলারটা কিন্তু একটুও মরচে পড়েনি। তোমর রাজা অনঙ্গ পাল এটা বিক্রমাদিত্যের আমলে নিয়ে এসেছিলেন, এই সময় বসিয়েছিলেন এটাই, ওই সময়কার এটা একদম কিন্তু একটুও মরচে পড়েনি। সামনে যে সমাধিটা দেখা যাচ্ছে ওইটা কুতুবউদ্দিন আইবকের সমাধি। আমি এখন যে জায়গাটা এসছি, এই যে গোটা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আলাউদ্দিন খিলজি বানিয়েছিলেন। এটা হচ্ছে একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা তিনি তৈরি করেছিলেন তখনকার দিনে বাচ্চা ছেলেদের বা যারা পড়াশোনা করে তাদের জন্য। ওই সময় এখানে থেকে পড়াশোনা করতো, মানে আমরা দেখতেই পাচ্ছি মাদ্রাসাটা কীরকম ছিল। আর এইখানটা একটা সিঁড়ি মতন ওপরে মনে আরও স্ট্রাকচার ছিল, সেগুলো ভেঙে গেছে। তো এই জায়গাগুলো খুবই সুন্দর এবং এই জিনিসগুলো পাথরের
পাথরের স্ট্রাকচারের উপরে জিনিসগুলো বানানো। আর এই যে জায়গাটা আপনাদের কাছে যেটা নিয়ে এলাম, এইখানটা, এই জায়গাটা হচ্ছে, এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন, এই সমাধিটা হচ্ছে আলাউদ্দিন খিলজির সমাধি। সেই যোদ্ধা ছিলেন আলাউদ্দিন খিলজি, যাকে আমরা ইতিহাসের পাতাতে পড়েছিলাম। খুব হিংস্র ছিলেন এবং হিংস্র যোদ্ধা ছিলেন। আমরা পদ্মাবতী সিনেমাতে আমরা আলাউদ্দিন খিলজিকে দেখেছিলাম, সেই আলাউদ্দিন খিলজির সমাধি এটা। কিন্তু কোনো যত্ন নেই, নর্মাল অবস্থায় পড়ে আছে। এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা টোটাল জায়গাটাই হচ্ছে মাদ্রাসা ছিল। পুরো দিকটা প্রাচীর দিয়ে ঘেরা। এই যে পোর্শনটা গোটাটায় ওই দিক দিয়ে রাস্তা আছে, আপনাদের দেখাচ্ছি আমি। এই সমাধিটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুৎমিশ, কারণ পরবর্তী সাম্রাজ্য উনি চালিয়েছিলেন, তার সমাধি এটা। খুব সুন্দর স্ট্রাকচার চারদিকটা। যেখানে আমরা দেখলাম আলাউদ্দিন খিলজির সমাধিটা একদম সাদামাটা, সেখানে এই সমাধিগুলো কত সুন্দর। সমাধির বুকে এরকম কত সুন্দর কারুকার্য। মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিনারটা আলাউদ্দিন খিলজি শুরু করেছিলেন, কিন্তু অর্ধেকটা হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ আলাউদ্দিন খিলজি মরে যাওয়ার পরে ওর বংশধররা কিন্তু এটা কিন্তু আর কেউ করেননি, তাই এটা অর্ধেকটা হয়েই রয়ে যায়। এই মিনারটার নাম হচ্ছে আলাই মিনার। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।